নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট JN.1। দিন দিন বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবারের আক্রান্তের সংখ্যাটা 227 দিনের মধ্যে সর্বোচ্চ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 841। এই সংখ্যাটা 227 দিনের মধ্যে সর্বোচ্চ। আগের দিন প্রায় 750 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিন্তা বাড়াচ্ছে নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 এর। ইতিমধ্যে দেশ জুড়ে 160 জনের বেশি রোগী দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। শুধু ডিসেম্বর মাসে এই সংখ্যাটা 143। একদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 3 জনের। কেরালা, কর্ণাটক এবং বিহারে 1 জন করে করোনার রোগী মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বেশ সব মিলিয়ে করোনায় দেশে মৃত্যু হয়েছে 5,33,361 জনের। নতুন করে বাড়তে শুরু করেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। আপাতত দেশের হাসপাতালগুলিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,309 জন। মারণ ভাইরাসের নয়া উপরূপ JN.1 এর বাড়ন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, এই সাব ভেরিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী, হতে পারে স্ট্রোকও। নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। মহুরী অমিত আচার্য হত্যার মামলায় গ্রেফতার আইনজীবী অনির্বাণ তলাপাত্র। ঘটনাটি ঘটেছিল গত সেপ্টেম্বর মাসে। পরবর্তী সময়ে মহুরী অমিত আচার্যের পরিবারের পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে এখন পর্যন্ত 2 জন আইনজীবীকে আটক করতে সক্ষম হয়েছে। শনিবার রাতে বরদোয়ালি নিজ বাড়ি থেকে অনির্বাণ তলাপাত্রকে আটক করে পুলিশ। রবিবার আদালতে তুলে অভিযুক্ত অনির্বাণের পুলিশ রিমান্ড চায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। খুনের ঘটনায় আরও 4 থেকে 5 জন জড়িত বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি। বাকি অভিযুক্তরা পলাতক, তাদের বিরুদ্ধে চলছে তদন্ত বলে জানান তিনি। সেপ্টেম্বর মাসে আমাদের কোর্টে একটা মৌরিকে মারধর করা হয়েছিল। সেই ঘটনার পরবর্তী সময়ে মৌরি মারা যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের একটা 302-তে কেস রেজিস্ট্রেশন হয়েছিল। তো সেই কেসের নম্বর হচ্ছে 174/2023। তো ওই কেসে অনেকেই ইনভলভড আছে। তো তার মধ্যে আমরা আগেই গোপাল সিংকে অ্যারেস্ট করেছিলাম, অ্যাডভোকেট, কিন্তু বাকিরা অ্যাবসকন্ডিং ছিল। কালকে গোপন খবর ভিত্তিতে এই কেসের আইও কিশোর সাধারণ জমাতিয়া পুলিশ নিয়ে ওর বাড়ির কাছ থেকে, অনির্বাণ তলাপাত্র, ওর বাড়ির কাছ থেকে ওকে অ্যারেস্ট করে এবং যা ভিডিও ফুটেজ, এই ফুটেজ মোতাবেকই এভিডেন্স অনুসারে ওনাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে কোর্টে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে। 5 দিনের পুলিশ রিমান্ড সাবমিট করা। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো গাঁজা। ঘটনা কৈলাসহর মহকুমার কামরাঙ্গাবাড়ি এলাকায়। পুলিশ আধিকারিক ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের টহলদারির সময় সংশ্লিষ্ট এই এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ওপর পুলিশের নজর পড়ে। অ্যাম্বুলেন্সের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ অ্যাম্বুলেন্সের পিছু ধাওয়া করে। পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্সের চালক অ্যাম্বুলেন্সকে ফেলে পালিয়ে যায়। পুলিশ এই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে 53 প্যাকেট গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক শিবু দে জানিয়েছেন, গাড়িটিকে ভুয়ো অ্যাম্বুলেন্স বানানো হয়েছে। গাড়ির ভেতর থেকে 3টি ভুয়ো নাম্বার প্লেট উদ্ধার করা হয়। দাওয়া করার পরে কিছুটা দূরে যে গাড়িটা যখন ড্রাইভার গাড়িটা ফেলা দিয়ে গেছে, তো তখন সার্চ করতে যাইয়া দেখে যে এই মালগুলি, এই যে গাঁজা, এই মালগুলি প্রায় 53টা প্যাকেটে, ছোট বড় প্যাকেট, 53টা প্যাকেটে অনেকগুলি গাঁজা। তো এইগুলি তার সঙ্গে সঙ্গে তাই ইনফরমেশন করলো থানা ইনফরমেশন করছে, আমারও ইনফরমেশন করছে কৈলাসহরে। তো আমরা তাড়াতাড়ি দৌড়াইয়া গেলাম। দৌড়াইয়া যাইয়া তখন দেখলাম যে তাই এগুলি রিকভারি করছে। রিকভারি করে একটা সিজার লিস্ট করিয়া সুন্দর একটা কমপ্লেন দিছে। কমপ্লেন গুলো এটা তদন্ত হইব এবং তদন্ত করিয়া এবার পরবর্তী সময় এই অভিযান চলবো আমাদের এখানে। তবে গাঁজার এত বড় সাফল্য অবশ্য পূর্বে হয়েছে না, এই প্রথম কৈলাসহরে। তো এটার জন্য অ্যাকচুয়ালি যে পরিশ্রমটা আমাদের তরফ থেকে চলছে আর কি, এটা কন্টিনিউ আমরা এটা চালিয়ে যাবো। প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে রবিবার একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেতছড়া বাজারে। এদিন এই জনসভার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 125 জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়। গেরুয়া পতাকা দল ত্যাগীদের হাতে তুলে দিয়ে
তাদেরকে বরণ করে নেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সংগঠনের উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, দেশের গ্রাম শহরের উন্নয়ন সম্ভব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই। ঘুরে ঘুরে চালা নিচ্ছে কিসের জন্য? যে কৃষক আন্দোলন করতে হবে। সারা ভারত কৃষক মহাসভার ডাকে এটা প্রকাশ্য সমাবেশ হবে কুমারঘাটে। চারা দাও, চলো আন্দোলন করতে হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এইভাবে কৃষক সবার নাম করে আন্দোলন কথা কৃষকের কি লাভ হয়েছে? রাজধানীর আগন্তুক ক্লাবের উদ্যোগে রবিবার জয়নগর ভক্ত দত্ত চৌমুহনীতে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের এক স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ এলাকার বিশিষ্টজনেরা। সকলে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। আলো সৃষ্টি করা, মানুষকে উৎসাহিত করা, এমন একটা গুণ ছিল, সেটা ত্রিপুরার যে কোনো জননেতার মধ্যে আমি দেখিনি। সুরজিৎ দত্ত সত্যিকারের একজন মানবদরদী এবং সত্যিকারের জননেতা ছিলেন এই রাজ্যের। এমন কোন মানুষ সুরজিৎ দত্তের কাছে গিয়ে সাহায্য পায়নি কেউ বলতে পারবে না। আমি দেখেছি সুরজিৎ দত্তকে কংগ্রেস করাকালীন এই রাজ্যের লড়াইতে, এ রাজ্যের বহু প্রান্তে শত শত কংগ্রেস কর্মী, বহু পরিবার বিপন্ন ছিল, বহু নেতার কাছে মানুষ ছুটে আসত। কিন্তু আমি খুব কম নেতাকে দেখেছি তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে। কিন্তু আমি সুরজিৎ দত্তকে দেখেছি ওনার সামর্থ্য অনুযায়ী বা কারো কাছ থেকে আদায় করে হলো মানুষকে কিভাবে সাহায্য করা যায় তার আমি প্রত্যক্ষদর্শী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।